আপনারা দেখছেন খবরের 24 লাইভ। লোকসভা নির্বাচনের আজ দ্বিতীয় দফার ভোট। এদেশের 11টি রাজ্যে এবং একটি কেন্দ্রশাসিত রাজ্যের 95টি কেন্দ্রে আজ ভোট হচ্ছে। এ রাজ্যের উত্তরবঙ্গের 3টি আসনে ভোট হচ্ছে সকাল থেকেই, এবং যেটা লক্ষ্য করা গিয়েছে সকাল থেকে ভোট শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে থেকেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে রায়গঞ্জ। এবং তথাকথিতভাবে বলা যেতেই পারে কোচবিহার জেলার মেখলিগঞ্জ আসন কিন্তু যে ভোট হচ্ছে জলপাইগুড়ি কেন্দ্রে, সেখানে কিন্তু অনেকটাই শান্তি রয়েছে। আমরা কথা বলবো কোচবিহার সিপিআইএমের জেলা সম্পাদক অনন্ত রায়ের সঙ্গে। শুনবো একদিকে আমরা যেটা কিছুক্ষণ আগে যেটা খবর পেয়েছি যে রায়গঞ্জের যিনি সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, তিনি আক্রান্ত হয়েছেন। আমরা যদি প্রথম দফার লোকসভা নির্বাচনের দিকে নজর রাখি, সেদিনে কিন্তু আমরা দেখেছিলাম যে কোচবিহার জেলার সিপিআই বামফ্রন্ট প্রার্থী গোবিন্দ রায়েরও কিন্তু গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা শুনবো বামেদের উপরে আক্রমণ কেন। আজকে দ্বিতীয় দফার ভোট। প্রথম দফায় আমাদের কোচবিহার লোকসভা কেন্দ্র এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ভোট হয়েছিল। প্রথম দফার ভোটেও আমরা বামপন্থীরা দাবি করেছিলাম অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট করতে হলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে। এবং যারা আমাদের নির্বাচন কর্মী তারা ওই ব্যাপারে ডিএমের কাছে বিক্ষোভ করেছিলেন যে আমরা ওই সেন্ট্রাল ফোর্স না হলে আমরা ইলেকশন ডিউটিতে আমরা যাব না। এর থেকে বিষয়টা পরিষ্কার যে গোটা রাজ্যেই এখানে শান্তি শৃঙ্খলা ভেঙে পড়েছে। এবং পঞ্চায়েত নির্বাচনের একটা অভিজ্ঞতা আছে। পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যে ভোট হয়নি, ভোট লুট হয়েছে, ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি। সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা এই দাবিটা করেছিলাম। প্রথম দফার ভোটে আমরা দেখেছি আমাদের বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী গোবিন্দ রায়, তিনি যখন ভোটের দিন বিভিন্ন বুথ কেন্দ্রে গেছেন, বিশেষ করে শীতলকুচির 181 নম্বর বুথে, সেখানে তার উপর আক্রমণ হয়েছে। তারপরে যখন তিনি ওই শীতলকুচি বিধানসভা কেন্দ্রের আরেকটা এলাকায় যেটা হচ্ছে পচাগড়, সেখানে যখন তিনি গেছেন, সেখানে তৃণমূল কর্মীরা, যেহেতু সেখানে কেন্দ্রীয় ফোর্স ছিল না, রাজ্য পুলিশ তার উপস্থিতিতেই বুথ কেন্দ্রে ঢুকে তারা ছাপ্পা ভোট দিচ্ছেন। তার প্রতিবাদ করেছেন গোবিন্দ রায়। এ কারণেই তার উপর চড়াও হয়েছে, তাকে ধাক্কা দেওয়া হয়েছে এবং তার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আমরা নির্বাচন কমিশনারের কাছে আমরা বলেছিলাম যে এই ভোট পুনরায় করার জন্য আমরা কয়েকটি বুথ নির্দিষ্ট করে আমরা সেটা নির্বাচন কমিশনারের কাছে বামফ্রন্টের নেতৃত্ব আমরা বলেছি। দ্বিতীয় দফার যেটা ভোট আজকে 3টা কেন্দ্রের, সেখানেও সকাল থেকে একই ঘটনা। যেসব বুথে রাজ্যের পুলিশ, অর্থাৎ রাজ্যের পুলিশ মানে সেখানে তৃণমূলীদের ওই একই অস্ত্র, রাজ্যের পুলিশকে চোখ রাগিয়ে তাদেরকে নীরব দর্শক রেখে তারা বুথে ঢুকে তারা ভোট চাপ্পা মারার চেষ্টা করছেন। এবং আমাদের রায়গঞ্জে বামফ্রন্টের আমাদের পার্টির প্রার্থী সিপিআইএমের কমরেড মোহাম্মদ সেলিম, তিনি যখন এর তীব্র প্রতিবাদ করেছেন, দেখেছেন আজকে তার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তার উপর চড়াও হয়েছে। এর থেকে বিষয়টা পরিষ্কার যে এখানে নির্বাচন কমিশন যদি সদর্থক ভূমিকা গ্রহণ করতেন, যে সমস্ত বুথে আমাদের যেটা ডিমান্ড ছিল, বামফ্রন্ট, কংগ্রেস, আমরা যেটা বলি যে ধর্মনিরপেক্ষ শক্তি কেন্দ্রে বিজেপিকে পরাজিত করে সেখানে একটা সরকার প্রতিষ্ঠা হওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়েছে। এটা নির্বাচন কমিশন এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবার যদি তাদের সুনির্দিষ্ট উদ্যোগ থাকতো, তাহলে এই দ্বিতীয় দিনে নির্বাচনে এই ঘটনা সংঘটিত হতো না। সেই জন্য যেখানে রাজ্য পুলিশ দিয়ে ভোট করা হচ্ছে, তৃণমূল পরিকল্পিতভাবে সেই বুথগুলো বেছে নিয়ে সেখানে ভোট ছাপ্পা মেরে তাদের প্রার্থীকে জেতানোর জন্য তারা পঞ্চায়েত নির্বাচনের কায়দায় ভোট লুটের চেষ্টা করছে। এটা পরিষ্কার যেটা নির্বাচন কমিশন, কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের দিদির সরকার যদি সেটিং না হতো, তাহলে গোটা নির্বাচন প্রক্রিয়ায়
প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হতো এবং কেন্দ্রীয় বাহিনী দিলে পরে তৃণমূল ছাপ্পা ভোট দেওয়ার কোনো সুযোগ পেত না। এটা যেহেতু সেটিং হয়েছে, সে কারণে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সবটা মিলিয়ে এইরকম একটা ষড়যন্ত্রের বাতাবরণ তৈরি করেছে, যাতে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা যায়, ভোট লুট করা যায়। এই বিষয়টাই আমাদের সামনে। তাহলে আপনাদের অভিযোগের তীরটা মূলত কোন দিকে রয়েছে? আমাদের তৃণমূলের বিরুদ্ধেও রয়েছে, বিজেপির বিরুদ্ধেও রয়েছে। দুটো রাজনৈতিক শক্তি যারা গণতন্ত্র বিরোধী, গণতন্ত্রকে যারা মর্যাদা দিতে ভয় পায়, এরা দুটো সেটিং করে এই ঘটনা ঘটাচ্ছে। বামফ্রন্টের শক্ত ঘাঁটি রায়গঞ্জ বলা যেতেই পারে। এবারের নির্বাচন কি এখন তাহলে কি হতে চলেছে? যেহেতু আমরা শুরুর থেকে দেখেছিলাম যে মোহাম্মদ সেলিম একদম শুরুর দিন থেকে কিন্তু ভোট প্রচারে নেমেছিলেন, এবং এই জন্য কিন্তু দীপা দাস মুন্সি এবং বাম কংগ্রেসের যে একটা জোট হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু এই কারণে হয়নি আর কি, এই আসনটির জন্য মূলত। তো সেক্ষেত্রে এবার নির্বাচনের ফলাফলটা কি হতে পারে, কিভাবে দেখছেন এটা? কমরেড মোহাম্মদ সেলিম গত লোকসভা নির্বাচনে রায়গঞ্জের মানুষ তাকে যেভাবে নির্বাচিত করেছে, এই 5টা বছর রায়গঞ্জের মানুষের সঙ্গে থেকে বন্যা বিধ্বস্ত এলাকা, উন্নয়নের যে সমস্ত মানুষের ডিমান্ড ছিল, সবটা মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে তিনি একটা উন্নয়ন, তার নজির তৈরি করতে পেরেছেন। বন্যাক্লিষ্ট মানুষের পাশে দাঁড়িয়ে সেখানেও একটা দৃষ্টান্ত তৈরি করতে পেরেছেন। এবং এই নির্বাচনে আমরা বামপন্থীরা আশাবাদী, এবং কমরেড মোহাম্মদ সেলিম তিনিও আশাবাদী, সেখানে যদি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট হয়, মোহাম্মদ সেলিমের জয়কে তৃণমূল, বিজেপি কেউ রোধ করতে পারবে না। আমাদের প্রার্থী কমরেড মোহাম্মদ সেলিম, সেখানে মানুষের আশীর্বাদ, মানুষের ভোটের রায় নিয়েই তিনি পুনর্নির্বাচিত হবেন। ধন্যবাদ দাদা। কথা বলে নিলাম আমরা কোচবিহার সিপিআইএমের জেলা সম্পাদক অনন্ত রায়ের সঙ্গে, এবং আজকের যে যে সিচুয়েশন রয়েছে, যে পরিস্থিতি রয়েছে, রায়গঞ্জে উত্তপ্ত হয়ে উঠেছিল একটা সময় রায়গঞ্জ, তার বিভিন্ন বিষয় আমরা শুনে নিলাম, এবং তারা কিন্তু অত্যন্ত আশাবাদী আজকের যে যদি অবাধে ভোট হয় তাহলে কিন্তু তারা সেই আসনটিতে জয়ী হতে পারবেন বলে কিন্তু তারা জানাচ্ছেন। ভোটের যাবতীয় খবরের জন্য কিন্তু নজর রাখুন খবরিয়া 24-এ। ক্যামেরা চন্দন দাসের সঙ্গে আমি বাণী ভট্টাচার্য, খবরিয়া 24।